এই কথাটা একদম সত্যি। পুরোই একবিংশ শতাব্দীতে ভারত আমেরিকার বন্ধুত্বের আশেপাশেই এই গোটা বিশ্বের জিও পলিটিক্স ঘুরবে। 20-25 বছর পর ভারতের জিডিপিও আমেরিকা চীনের কাছাকাছি পৌঁছে যাবে। ওই সময় ভারত ও আমেরিকা একসঙ্গে মিলে চীনকে কাউন্টার করবে আর একে অপরকে সাহায্য করবে। কিন্তু এই কথাটা আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিগত কিছু মাস ধরে একদমই বুঝতে পারছে না। তিনি বুঝতেই পারছেন না ভারতের সঙ্গে তাদের সম্পর্কের কি গুরুত্ব রয়েছে আর ভারতের সাথে কিভাবে ডিল করতে হবে। সর্বপ্রথম জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন 26 মাস মানে 2 বছর 2 মাস পর্যন্ত ভারতে নিজেদের কোনো অ্যাম্বাসেডর পাঠায়নি। ভারতে এই পোস্ট পুরোপুরি খালি পড়ে আছে। তারপর খালিস্তানের দাবি তোলা গুরু পান্তোয়ান সিং পান্নুর হত্যা ও আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তার অ্যাসাসিনেশন অ্যাটেম্পটকে নিয়ে আমেরিকা ভারত সরকারের ওপর অভিযোগ তুলে একটা ফেক কেস চালায়। আমরা সেটাও সাইন করি। তারপর জো বাইডেন 26শে জানুয়ারির দিন চিফ গেস্ট রূপে আসতে অস্বীকার করে। ভারত সেই বিষয়টাও এড়িয়ে যায় আর কোনোভাবে ফ্রান্সিস প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে রাজি করায়। আর সে ব্যস্ত থাকা সত্ত্বেও শর্ট নোটিসে 26শে জানুয়ারির দিন ভারতে আসেন। এটাও নয় আমরা মেনে নিলাম। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখন দুটো হাতিয়ারের ডিলেরও ব্যবহার করছে। বিগত কিছু বছর ধরে ভারত ও আমেরিকার মাঝে একটা ডিলকে নিয়ে নেগোসিয়েশন এবং অনেক মাথা খাটানো হচ্ছে আর সেটা হলো MQ-9B প্রিডিয়েটর ড্রোন। এই ড্রোন ভীষণই লিথাল ড্রোন আর আমেরিকা এটার ব্যবহার আফগানিস্তান থেকে নিয়ে সিরিয়া, ইরাক এবং বিশ্বের আরো অনেক ব্যাটেল ফিল্ডে করেছে। ভারত আমেরিকার থেকে 31টার মতো MQ-9B প্রিডিয়েটর ড্রোন পারচেস করতে চায় যার মূল্য প্রায় $3 বিলিয়ন, মানে প্রায় ওই 24,000 কোটি টাকার মতো। প্রথমে তো এই দুই দেশের মাঝে ড্রোনের মূল্য নিয়ে কোনো কিছুই ফাইনালাইজ হচ্ছিল না আর কিছু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কিছু পেজ ফেসেছিল। কারণ আপনারা জানেন আমেরিকার অনেক হাতিয়ার ইফ এন্ড বাট কন্ডিশনের সাথে আসে। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই ডিলের মাঝে খালিস্তানের বিষয়টাও ঢুকিয়ে দিয়েছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের উপরে আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। রিপোর্ট অনুযায়ী জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মনে করে ভারত সরকারের কোন অফিসিয়াল চেক রিপাবলিক বেস নিখিল গুপ্তাকে পান্নুকে হত্যা করার টাস্ক দিয়েছিল। নিখিল গুপ্তা এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটের জন্য চেক রিপাবলিকে বর্তমানে অ্যারেস্টেড রয়েছে আর তাকে চেক রিপাবলিকের অথরিটি দ্বারা যে কোনো সময় রিপোর্ট করে আমেরিকায় পাঠানো হতে পারে, কারণ আমেরিকা সেই রিকোয়েস্ট তাদেরকে করেছে। মনে করা হচ্ছে আমেরিকা ড্রোনের ডিল তত দিনের জন্য ব্লক করে দিয়েছে যতদিন না ভারত এই নিখিল গুপ্তার কেসে আমেরিকার সাথে মিলে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন করছে। মানে আমেরিকার যখন মনে হবে ভারত সরকার এই কেসে তাদেরকে পুরোপুরি কোঅপারেট করছে, তদন্তে যেই ডিটেলস তথ্য প্রমাণ আমেরিকার দরকার সেগুলো ভারতের তরফ থেকে প্রোভাইড করা হলে তারপর সেই ডিল ইউএস কংগ্রেস থেকে অ্যাপ্রুভ হবে। রিপোর্ট অনুযায়ী ভারতকে ড্রোন সেলের প্রপোজাল ইউএস কংগ্রেসে ফেসে রয়েছে, কারণ ওখানে রিপ্রেজেন্টেটিভ এই বিষয়টা নিয়ে অসন্তুষ্ট। ভারত সরকার আমেরিকার মাটিতেই পান্নুকে হত্যা করার চেষ্টা করেছে। আর না শুধু ড্রোনের ডিল, বরং ভারত আমেরিকাকে 6টা লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট পোসাইডন P8IO পারচেস করার একটা প্রপোজাল দিয়েছিল। সেটা ইউএস কংগ্রেসে বর্তমানে ব্লক রয়েছে আর সেই ডিলও এই খালিস্তান মামলার জন্য এগোচ্ছে না। আমেরিকান এজেন্সিজ এই কেসটা নিয়ে আগেও ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। চেক রিপাবলিকে বসে থাকা নিখিল গুপ্তাকে এই টাস্ক ভারত সরকারের কোন অফিসিয়াল দিয়েছিল, যার পর নিখিল গুপ্তা পান্নুকে হত্যা করার জন্য আমেরিকাতে একজন হিটম্যানকেও হায়ার করেছিল যে একজন এজেন্ট ছিল। অবশ্য দেখা হলে ইনভেস্টিগেশনে ভারত সরকার আমেরিকাকে পুরো সঙ্গ দিচ্ছে, কিন্তু হাতিয়ারের ডিলকে এইভাবে ব্লক করা তো ব্ল্যাকমেলের মতো হয়ে যাচ্ছে। এর জন্য এটা বলা হয় আমেরিকাকে কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। সে নিজের স্বার্থের জন্য যে কোনো সময় পাল্টি খেতে পারে। অবশ্য একটা কথা ঠিক, জিও পলিটিক্সে মিত্রতা বলেও কিছু হয় না। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।